আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ইংলিশের ক্লাস ডিএলএড পার্ট 1 2024-26 সেশনে যারা পড়ছো আজ ডে 10। আগের ক্লাসগুলি যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশানে প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে দেখতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান চেক করো, সেখানেও আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকেও তোমরা ক্লাসগুলিকে দেখতে পারো। আজকে 7 মার্কসের জন্য আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি ক্লাস। 3টি কোশ্চেন, আনসার কিন্তু আমরা মাত্র একটা পড়ব। তাহলে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন স্ট্রাকচারাল অ্যাপ্রোচ অ্যান্ড কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এই স্ট্রাকচারাল অ্যাপ্রোচ এবং কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে পার্থক্যগুলি কী আছে, যদি আসে পারবে। আবার যদি আসে হোয়াট ইজ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কাকে বলে, হোয়াট আর দ্য মেন ফিচার্স অফ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল অ্যাপ্রোচের বৈশিষ্ট্যগুলি লেখো, প্রধান বৈশিষ্ট্যগুলি। আসতে পারে হোয়াট ইজ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, হোয়াট ইজ দ্য মেন ফিচার্স অফ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এই 3টি কোশ্চেনের যেটি আসুক না কেন আনসার কিন্তু একই হবে। এবার আনসারের দিকে খেয়াল করো। আগে দেখে নেব স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কাকে বলে। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং, ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ইজ আ মেথড, এটি একটি পদ্ধতি দ্যাট ফোকাসেস অন গ্রামাটিক্যাল স্ট্রাকচার। তার নামের মধ্যেই বলে দিয়েছে কেমন অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল, তাই শেখানো হয় গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে সেটি শেখানো হয়। এমফ্যাসাইজেস দ্য রুলস, নিয়ম, প্যাটার্নস অ্যান্ড ফর্মস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। গ্রামাটিক্যাল রুলস শেখানো হয়, বিভিন্ন সেন্টেন্স প্যাটার্ন শেখানো হয়, যেমন সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এগুলি শেখানো হয়। ইট ইজ আ ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, এটা হলো প্রথাগত, দীর্ঘদিন ধরে চলে আসছে এই অ্যাপ্রোচ। এবার আমরা দেখে নেব কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কাকে বলে। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং is a method that focuses on developing students' ability to communicate effectively and authentically in the target language. কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কিসের পরে ফোকাস করে? ডেভেলপিং, উন্নতি ঘটানো, স্টুডেন্টস এবিলিটি, ছাত্রদের ক্ষমতা, টু কমিউনিকেট, যোগাযোগ করার, এফেক্টিভলি অ্যান্ড অথেন্টিক্যালি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, তারা যাতে এই ভাষাতে অন্যের সাথে কথা বলতে পারে তার উপর ফোকাস করা হয়। আর স্ট্রাকচারাল অ্যাপ্রোচে কিসের উপর ফোকাস করা হয়? গ্রামাটিক্যাল রুলস, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এইগুলির উপর কিন্তু ফোকাস করা হয়। তাহলে বেসিক পার্থক্য আমরা বুঝলাম। এইবার আমরা দেখে নেব স্ট্রাকচারাল অ্যান্ড কমিউনিকেটিভ অ্যাপ্রোচ আর টু ডিস্টিংক্ট কথার অর্থ কিন্তু পৃথক, আলাদা, মেথডস ইন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং। ল্যাঙ্গুয়েজ শিক্ষা এবং শেখা দুটোর ক্ষেত্রেই কিন্তু এই অ্যাপ্রোচ দুটি কিন্তু ভিন্ন ধরনের, একে অপরের বিরোধী আর কি। স্ট্রাকচারাল অ্যাপ্রোচের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব, ফিচার্সগুলি কি। ফোকাস ইজ অন গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার গ্রামাটিক্যাল স্ট্রাকচারের উপর জোর দেয়। এমফ্যাসাইজেস, জোর দেওয়া হয় রুলস, প্যাটার্নস অ্যান্ড ড্রিলস। ড্রিলস কথার অর্থ তোমরা জানো, বারবার সিস্টেমেটিক প্র্যাকটিস, তাকে ড্রিলস বলা হয়। রুলের উপর, রুলসগুলির উপর, গ্রামাটিক্যাল রুলস, প্যাটার্ন এবং ড্রিলসের উপর জোর দেওয়া হয়। আর কিসের পরে জোর দেওয়া হয়? প্রায়োরিটাইজেস, মানে প্রায়োরিটি দেওয়া হয় অ্যাকিউরেসি অ্যান্ড কারেক্টনেস। যেখানে গ্রামার আছে সেখানে অ্যাকিউরেসি এবং কারেক্টনেস, সঠিকতা, একটু ভুলচুক হলেই সেটি কাটা চলে যায়।
গ্রামারের ক্ষেত্রে, কিন্তু স্পোকেন যখন আমরা বলি অতটা গ্রামাটিক্যাল মিস্টেক ইগনোর করা হয় সেখানে। অফেন ইউজেস এ ডিডাকটিভ অ্যাপ্রোচ। ডিডাকটিভ অ্যাপ্রোচ কি? রুল ফার্স্ট, প্রথমে গ্রামাটিক্যাল রুলস বলে দেওয়া হয়, তারপরে উদাহরণ দেওয়া হয়। কিসের? স্ট্রাকচারাল অ্যাপ্রোচের ক্ষেত্রে। আর কি? টাইপিক্যাল অ্যাক্টিভিটিস। কি কি অ্যাক্টিভিটিস থাকে এখানে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। গ্রামাটিক্যাল যে বিষয়গুলি থাকে সেখানে আর্টিকেল প্রিপোজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়, গ্রামার এক্সারসাইজ দেওয়া হয়, সেন্টেন্স কনস্ট্রাকশন, এগুলি অ্যাক্টিভিটিস হিসাবে দেওয়া হয়, যে যে অ্যাক্টিভিটিসগুলি তাদেরকে করতে হয়। এবার দেখে নেব কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে কি করা হয়? ফোকাস অন অথেন্টিক কমিউনিকেশন অ্যান্ড মিনিংফুল ইন্টারাকশান। এখানে ফোকাসটা কি থাকে? সঠিকভাবে কমিউনিকেশান করতে পারা যাচ্ছে কিনা, যোগাযোগ, অন্যের সাথে কথা বলতে, কনভারসেশন করা যাচ্ছে কিনা, এবং সেটি অর্থবহ হচ্ছে কিনা, তুমি যেটা বলছো অন্যে সেটা বুঝছে কিনা, অন্যের কথা তুমি বুঝছো কিনা, এটির পরে জোর দেওয়া হয়। এমফ্যাসাইজেস, জোর দেওয়া হয় ফাংশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ অ্যান্ড রিয়েল লাইফ সিচুয়েশান। রিয়েল লাইফ সিচুয়েশান অর্থাৎ বাস্তব প্রেক্ষাপটে। তুমি খালি শিখলেই হবে না, বাস্তব প্রেক্ষাপটে যেখানে লোকটি বাংলা জানে না, তার সাথে ইংরেজিতে কমিউনিকেট করতে হবে, তুমি সেটা পারছো কিনা, সেই বিষয়টার উপর জোর দেওয়া হয়, রিয়েল লাইফ সিচুয়েশানের উপর। এইখানে প্রায়োরিটাইজ, কিসের পরে প্রায়োরিটি দেওয়া হয়? ফ্লুয়েন্সির উপর, কমিউনিকেশান স্ট্র্যাটেজির উপর। ফ্লুয়েন্সি, ওখানে অ্যাকিউরেসি স্ট্রাকচারাল অ্যাপ্রোচে, এখানে ফ্লুয়েন্সি, এখানে কতটা অনর্গল তুমি বলতে পারছো না থেমে, তারপরে জোর দেওয়া হয়। অফেন ইউজেস অ্যান ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। ওখানে ডিডাকটিভ অ্যাপ্রোচ আগে রুলস বলা হয়, আর এখানে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, এখানে এক্সাম্পল প্রথমে দেওয়া হয়, রুলস পরে বলা হয়। এমফ্যাসাইজেস অন ওরাল অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন কমিউনিকেশান। কিসের পরে জোর দেওয়া হয়? ওরাল কমিউনিকেশান, মুখে বলা, অথবা রিটেন কমিউনিকেশান, কাউকে কোনো কিছু ইমেল লেখা, চিঠি লিখে জানানো, তারপরে জোর দেওয়া হয়। মিনিং ইজ নট ইম্পর্ট্যান্ট হেয়ার। এখানে কিন্তু মিনিংকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কমিউনিকেশান অ্যাপ্রোচের ক্ষেত্রে কিন্তু মিনিংটা গুরুত্বপূর্ণ, কারণ তুমি যেটা বলছো সেটার মানে অন্যজন বুঝছে কিনা, বা অন্যজন যেটা বলছে তার মানে তুমি বুঝছো কিনা। ডায়ালগস আর নট মেমোরাইজড। এখানে কিন্তু ডায়ালগ মুখস্থ করতে হয় না। এবার এখানে টাইপিক্যাল অ্যাক্টিভিটিস এখানে কিভাবে শেখানো হয়? আগেরগুলো আমরা দেখলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রামার, স্ট্রাকচার, এগুলির উপর অ্যাক্টিভিটি দেওয়া হয় শেখানোর পর। এখানে কি রোল প্লে, গ্রুপ ডিসকাশন, কোনো একটা টপিক দিয়ে দেওয়া হয় ইংরেজির, তার উপর আলোচনা, প্রবলেম সলভিং টাস্ক, এইগুলি দেওয়া হয় টাইপিক্যাল অ্যাক্টিভিটিস। তাহলে আমাদের এখান থেকে যেমন আমরা ফিচার্সগুলিও জেনে নিলাম এবং পার্থক্যটিও আমরা জেনে নিতে পারলাম স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে। এইবার আমরা চলে এসেছি উপসংহারের ক্ষেত্রে। ইন সামারি, সংক্ষেপে যেটি বলা যেতে পারে, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কনসেন্ট্রেট মানে মনোযোগ দেয় অন দ্য ফর্মাল অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। ভাষা ব্যবহার, ফর্মাল, এটি ইনফর্মাল নয়, কিন্তু ঘরোয়া নয়, অফিসিয়াল অ্যাসপেক্টে কিভাবে ভাষা ব্যবহার করা যায়। হোয়াইল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ফোকাসেস অন ইউজিং ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট এফেক্টিভলি। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কনসেন্ট্রেট করে ফর্মাল অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার উপরে জোর দেওয়া হয়। আর কমিউনিকেটিভ অ্যাপ্রোচে ভাষার ব্যবহারের উপর জোর দেওয়া হয়, ইউজিং ল্যাঙ্গুয়েজ, কিসের জন্য? টু কমিউনিকেট এফেক্টিভলি, অন্যের সাথে যোগাযোগ করার জন্য এখানে জোর দেওয়া হয় কমিউনিকেটিভ অ্যাপ্রোচে। আর ল্যাঙ্গুয়েজের উপর জোর দেওয়া হয়, অর্থাৎ ভাষার উপর, ভাষার অলঙ্কার, ভাষার ব্যাকরণ, এইগুলির উপর জোর দেয় স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। আর কমিউনিকেটিভ অ্যাপ্রোচ জোর দেয় কিসের উপর? জোর দেয় কমিউনিকেশনের উপর, এফেক্টিভ কমিউনিকেশনের উপর।
তোমরা ধারাবাহিকভাবে যারা ক্লাসগুলিকে দেখছো, খাতায় নোট ডাউন করছো, আমি হলপ করে বলছি তোমরা এক্সামে 80% প্লাস মার্কস তুলতে পারবে যদি এই ধারাবাহিকতা এক্সামের আগে পর্যন্ত চালিয়ে যাও। আর যারা 80% প্লাস মার্কস তুলতে পারবে তারা টেট কোয়ালিফাই করলে মেরিট লিস্টে নিজেদের নামটি দেখতে পাবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।